দাজ্জাল আল্লাহর পক্ষ থেকে এটা ঈমানের পরীক্ষা হবে। মুমিনের ঈমান রক্ষার একটা সবচেয়ে কঠিন পরীক্ষা দাজ্জাল। দাজ্জাল কোটি কোটি মানুষের ঈমান ছিনিয়ে নিবে। কিভাবে? অলৌকিক জিনিস দেখাবে। দাজ্জাল বললে আসমান থেকে বৃষ্টি নামবে, দাজ্জাল বললে বৃষ্টি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। দাজ্জাল যেই কয় খেতে বৃষ্টি হওয়ার কথা বলবে, বৃষ্টি কেবল এই কয় খেতে হবে, অন্য পাশের খেতে হবে না। দাজ্জাল বললে নদীতে, খালে, পুকুরে পানি বইবে, দাজ্জাল বললে শুকায় যাবে। দাজ্জাল বললে মাটির থেকে, যে কোনো জায়গার থেকে স্বর্ণরৌপ্য খনির মতো বের করে দিবে, দাজ্জাল বললে আবার সেটা হারিয়ে যাবে। দাজ্জাল ডাক দিলে মরা গরু, মরা ছাগল জীবিত হয়ে দাঁড়ায় যাবে। দাজ্জাল বললে কোনো ব্যক্তির আপন মা বাপ মৃত কবরে, তাদেরকে ডাক দিলে কবর থেকে মৃত মা বাপ কবর থেকে দাঁড়ায় যাবে। এগুলো দেখাইয়া সে বলবে, অতএব দেখলা তো আমি এগুলো করতে পারছি, অতএব আমারে খোদা মেনে নাও। কোটি কোটি মুসলমান তখন এই ভেলকি দেখে দাজ্জালকে খোদা মেনে নেবে। আরেকটা হলো, দাজ্জাল আসবে যখন, তখন পৃথিবীতে অভাব থাকবে, 3 বছর দুর্ভিক্ষ হবে, তারপরে দাজ্জাল আসবে। নবীজি বলছেন প্রচন্ড অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ। এই সময় দাজ্জালের কাছে এবং তার অনুসারীদের কাছে রুটির পাহাড় থাকবে, জিবালু খুবজিন, রুটির পাহাড়, রুটির পাহাড় থাকবে, গোশতের পাহাড় থাকবে, পানির নহর থাকবে, পানির নদী। সে বলবে যার যত রুটি, গোশত, পানি নাও, বিনিময়ে আমাকে খোদা মেনে নাও। তো মানুষ ক্ষুধা, অভাব, দারিদ্রতার কারণে কোটি কোটি মুসলমান নিজের ঈমান বিক্রি করে ফেলে। নাউযুবিল্লাহ। এখন আমার যেটা বলার উদ্দেশ্য, আগে একটা উদাহরণ যেটা বলতেছি, নবীজি এই কথাগুলো বলছে সাহাবীরা, আমার উম্মতের সামনেই এই দাজ্জাল আসবে, আজ কিংবা কাল। আর এটাই সবচেয়ে কঠিন ঈমানের পরীক্ষা। ঈমান বাঁচানো সেদিন সবচেয়ে কঠিন হবে যখন দাজ্জাল পৃথিবীতে থাকবে। তো এই নবীজি বলেন এই দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। কয়দিন? 40 দিন। ছেলেরা কেউ মোবাইল হাতে ধইরা রেকর্ড করার দরকার নেই, এমনি শুনো।